পারছিস তুই? এই শালা কাকা কি নাম? এই নাম কি নাম? বান 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 গোছে বান। নাটক করিস না, তোর না দুইটা ভাই আছে, ওদেরকে ফোন দে। ভাই ওদেরকে ফোন করবেন না, ওরা তো টাকা দিবে না। ওরা আমার এই অবস্থার কথা শুনে আরো মজা নেবে। ভাই আপনারা তো আমার শরীরে আঘাত করছেন, কিন্তু ওদের কথা শুনলে আমার কলিজায় আঘাত লাগবে ভাই। সেই যন্ত্রণা আমি সহ্য করতে পারবো না ভাই। ওর সব সাজানো নাটক। কই দেখি দেখি মোবাইলটা কই টাকা কিভাবে আনতে হয় সেটা আমি ভালো করে জানি। হ্যালো ভাই, আপনার ভাই বাইক দিয়ে আমার বাইকে অনেক ক্ষতি করেছে, অনেক বড় জরিমানা লাগবে। আপনি চাইলে তাড়াতাড়ি টাকা নিয়ে আসেন, নাহলে একে আমরা পুলিশের হাতে তুলে দেবো। আরে ভাই, ওই শালার পর শালা ওখানে গেছে কেন? ভালো হয়েছে, ওকে আরো মারো। আর পুলিশে কেন? ওকে একেবারে জানেই মেরে ফেলো। বড় বড় না লেসকার মারছিল আমার সঙ্গে, এখন বুঝুক কত জানে কত চাল। আমার কাছে 1 টাকাও নাই ওর জন্য। তোমাদের মন যা চায় তুমি তাই করো ওর সঙ্গে। আমাকে আর ফোন দিও না। কি বললো ভাই? আমি জানতাম আপনারা আমাকে লাঠি দিয়ে মেরেছেন, আমার শরীর দিয়ে রক্ত বের হইতেছে, কিন্তু আমার ভাইয়েরা যা কথা বলছে, ওদের কথা শুনে আমার কলিজা ফালা ফালা হইতেছে। এখন আর শরীরের ব্যথার কথা মনে নাই ভাই। রক্তের সম্পর্কের মানুষ এতটা নিষ্ঠুর হয় কিভাবে? ও একটা ভুল করছে, কিন্তু ওরা যে কথা বললো এর ভুলের থেকে জঘন্য। ভাই তোর কোনো জরিমানা দেওয়া লাগবে না, গাড়িটা আমার বড় ভাইয়ের। তুই আমার বড় ভাইয়ের ওখানে চল, আমরা বুঝিয়ে বলবো, তুই ওর পায়ে পরে ক্ষমা চাস, ও তোকে নিশ্চয়ই মাফ করে দেবে। বান্ডা বলে দে। শরীরের আঘাত সময়ের সঙ্গে শুকিয়ে যায়, কিন্তু আপন মানুষের কথার আঘাত সারা জীবন রয়ে যায়। রক্তের সম্পর্ক থাকলেই কি সবাই আপন হয়? বড় অদ্ভুত এই পৃথিবী।